জি, সম্মানিত উপস্থিতি, প্রিয় লিডাররা, আশা করি হয়তো বা আমার স্ক্রিন আপনারা দেখতে পারতেছেন। না দেখতে পারলেও জানাবেন আমাকে। জি ভাইয়ারা, আমার স্ক্রিন কি আপনারা দেখতে পারতেছেন? জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি কিন্তু আমার গলা ব্যথার কারণে কিন্তু শাউট করে কথা বলতে পারতেছি না। কথাটা হয়তো বা আপনাদের মানে হয়তো বা কানে যেতে হয়তো বা ছোট করে যেতে পারে, তারপরে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যতটুকু বলার চেষ্টা করতেছি আর কি। কারণ একটা জিনিস প্রপারলি আপনাদেরকে বুঝিয়ে না দিলে পরবর্তীতে সেটা কাজ করতেও আগ্রহ প্রকাশ হয় না, এবং কাজ করলেও সেটা হিসাবটা মিলানো যায় না। ওইটার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি এর সাথে আপনার কষ্টের মাঝে আপনাদের সাথে শেয়ার করতেছি, চেষ্টা করতেছি। আশা করি সকলে ধৈর্য সহকারে থাকবেন। তো পিডিএফটা আবার ওপেন করতেছি। জি, লটারি জ্যাকপট। লটারি আমরা এক কথা বলতে গেলে কি, একটা ভাগ্য পরিবর্তন করার একটা রাস্তা, ভাগ্য উন্মোচন করার একটা পদ্ধতি। সেটা হচ্ছে গিয়ে আমাদের এই মেটাভার্স স্পোর্টের জন্য লটারি যে ইভেন্টটা, অনেকগুলো আপনার মেটাভো স্পেসে যারা সুনামধর্ম লিডার আছে বাংলাদেশ বিভিন্ন অঞ্চলের, সকলেই কিন্তু এই পিডিএফটা পাওয়ার পরে অনেকে কিন্তু রিসেন্টলি কিন্তু সিদ্ধান্ত নিছিল যে আমরা লটারিতে অংশগ্রহণ করব না। কিন্তু যখনই পিডিএফটা পাইছে অনেকে কিন্তু, সকলে কিন্তু তাদের চোখটা একদম আপনার খোলাসা হয়ে গেছে, এমনকি এই লটারিতে অংশগ্রহণ করার জন্য সকলে আপনার খুব ব্যস্ত হয়ে গেছে। কারণ লটারি যেহেতু একটা ভাগ্য পরিবর্তন করার একটা সিস্টেম, তাহলে আপনি এখানে একটা ব্যক্তি একটা লটারি কিনে তার ভাগ্যটা পরিবর্তন করার জন্য দেখতে পারেন। কারণ আমাদের জন্য সিস্টেম নিয়ে আসছে। তবে যে লটারি গুলো আপনার আপনার ডিস্ট্রিবিউশন হবে সম্পূর্ণ একটা ডিসেন্ট্রালাইজ, একটা র্যান্ডমলি একটা স্মার্ট কন্ট্যাক্টের উপর ভিত্তি করে, যেখানে কোনো মানুষ আপনাকে ভালো লাগছে, আমাকে ভালো লাগছে, অমুককে ভালো লাগেনি, এভাবে ব্যক্তি দল বিশেষ দেশ কোনো কাউকে চিহ্নিত করে কাউকে উইন করাতে পারবে না। হয়তোবা সর্বশেষ লাস্ট মুহূর্তে একজন ব্যক্তি একটা লটারি বাই করলো, তার ভাগ্যে হয়তো ভালো একটা অ্যামাউন্ট চলে আসলো। তো সেটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ অনুযায়ী কিন্তু আমাদের এই লটারিটা বন্টন হবে। কারণ এর আগে যতগুলো লটারি আমরা অফলাইন অনলাইনে দেখছি, এগুলো সব কিছু কিন্তু একটা সেন্ট্রালাইজ সিস্টেমে হইতো। কারণ আমি আসলে কল্পনা করতে পারিনি মেটাভার্স স্পেস আসলে ডিসেন্ট্রালাইজ ভাবে একটা লটারি র্যান্ডমলি আসলে নিয়ে আসতে পারতেছে। এটা কিন্তু খুব আপনার আহ, আপনার চারটিখানি কথা না, এটা কিন্তু একটা জটিল বিষয়। কারণ প্রত্যেকটা আইডির স্মার্ট কন্ট্যাক্টের উপরে কিন্তু একটা বিশেষ ভাবে একটা বিবরণ এটা উল্লেখ করতে হয়। কারণ ওইটা না করলে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টের যে লটারির যে উইনার, যে সিরিয়াল মেন্টিং ডিস্ট্রিবিউশন, এগুলো কিন্তু প্রপারলি হবে না। তো সেন্ট্রালাইজ সিস্টেম থেকে কিন্তু ডিসেন্ট্রালাইজ সিস্টেমে লটারিটাকে নিয়ন্ত্রণ করা কিন্তু বিশাল চাপ ব্যাপার। কারণ এটা যদি সেন্ট্রালাইজ হইতো, যেদিন আমাদের ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি ওই দিনেই কিন্তু আমরা এটা অংশগ্রহণ করতে পারতাম। জাস্ট ডিসেন্ট্রালাইজ হওয়ার কারণে অনেকজন ডেভেলপারের মত বিনিময়ের মাধ্যমে, অনেকজন ডেভেলপার অনেকজন ক্রিয়েটরের আলোচনা ভিত্তিতে এটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমাদের আজকে এতদিন সময় লাগছে। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের লটারি পিডিএফ পেয়ে গেছি। হয়তোবা আমাদের খুব রিসেন্টলি আমাদের জন্য অফিসিয়াল চ্যানেলে আপডেট চলে আসবে যে আমরা কখন আমরা লটারিটা বাই করতে পারবো। তো লটারি যেহেতু একটা ভাগ্য পরিবর্তন করার মাধ্যম, সুযোগ নেওয়ার মাধ্যম, তার বিবরণ একটু আমরা নিচে চলে আসতেছি এখানে। ওনারা এখানে মেটাভো স্পেসের জ্যাকপট যে লটারিটা ওইটাকে নিয়ে ডিসকাশন করছে ওনারা খুব ইউনিক ভাবে। এখানে বলতে চাচ্ছে ওনারা খুব ইউনিক ভাবে আমাদের মেটাভো স্পেসের সিস্টেমটাকে এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে, এমনকি আমাদের মার্কেটিং সিস্টেমটাকে, প্রত্যেকটা জিনিসের খন্ড খন্ড ভাবে ওনারা রিটেস্ট করার পরে কিন্তু এটাকে আমাদের ড্যাশবোর্ডে সেটা আপনার সেট আপমেন্ট করা হচ্ছে। তো এই যে জ্যাকপট লটারিটা কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে বিভিন্ন জায়গায় কিন্তু আপনার প্রবাহিত হয়। বিভিন্ন বিভিন্ন আপনার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, বিভিন্ন আপনার দেখা গেছে আপনার সেন্ট্রালাইজ ডিপার্টমেন্ট, বিভিন্ন বড় বড় কনভেনশন হলে এই জ্যাকপট লটারি কিন্তু আপনার
বিলি করা হয়, কারণ যেগুলো কিন্তু সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া, যে এক্সপোর্ট লটারি গুলো হাতের স্পর্শ ছাড়া মেশিন অথবা ডিসেন্ট্রালাইজ ইকো সিস্টেমের মাধ্যমে কিন্তু ডিস্ট্রিবিউশন করার মাধ্যমে কিন্তু এক্সপোর্টের নামটা কিন্তু উল্লেখ করা হয়েছে। কারণ হাজার ধরনের আপনার লটারি পৃথিবীতে বিলি হচ্ছে, কিন্তু এক্সপোর্ট নিয়ে আপনি গুগলে একটু অথরাইজ করে একটু চেক করে দেখতে পারবেন, যেখানে মানুষের হাতের স্পর্শ ছাড়া মেশিনের মাধ্যমে হয়তো বা ডিসেন্ট্রালাইজ স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে র্যান্ডমলি এগুলোকে আপনার চিহ্নিত করা হয়। যে জিনিসটা ওনারা করছে সেটা বিবরণ ওনারা দিল। আসুন আমাদের মূল বিষয়ে আমরা চলে আসি। মেটাবয় সরি মেটাবয় স্পেস আমাদের জন্য যে লাকি উইনার ড্র, সেটার সিস্টেমটা কিভাবে কিভাবে দিছে আমরা একটু সাজাই। দেখেন এখানে আপনার বিবরণ দিয়ে দিছে, আফটার ডিডিকেট 10% উইথড্রল ফি এবং 10% রেফারেল ইনকাম। এই লেখাটা বিষয় নিয়ে একটু এক্সপ্লেন করি। ওনারা আমাদের জন্য বলতে চাচ্ছে, যখনই আপনি লটারিতে উইন হবেন, উইন হওয়ার পরে আপনি যে একটা অ্যামাউন্ট পাবেন, ওই অ্যামাউন্টটা উইথড্র করার জন্য 10% ফি আপনার থেকে স্মার্ট কন্ট্রাক্টে কেটে নিবে। কেটে নিবে মানে বলতে পারছেন, মানে আপনার ওয়ালেটে ব্যালেন্স থাকতে হবে না। ফর এক্সাম্পল আপনি $10 এখান থেকে উইন হয়েছেন, $10 থেকে 10% বাদ দিলে কত? $1। এই $1টা বাদ দিয়ে আপনি কিন্তু $9 আপনার ট্রাস্ট ওয়ালেট বলেন, টোকেন পকেট বলেন, মানে ডিসেন্ট্রালাইজ যে ওয়ালেট গুলো আছে, ওয়ালেটে আপনি পেয়ে যাবেন। তার মানে 10% ওনারা আমাদের থেকে ফি নিয়ে যাচ্ছে। এই ফিটা আমাদের এক্সপ্লেন করা হবে, এই ফিটা কোথায় যাচ্ছে, এই ফিটা আসলে ওরা আপনার কেন নিয়ে যাচ্ছে। কারণ যেটা এখানে বলা হয়েছিল যে 100% ডিসেন্ট্রালাইজ সিস্টেম, যেখানে 100% ডিস্ট্রিবিউশন। তো আমরা এটা নিয়ে এক্সপ্লেন করব। এবং এখানে দেওয়া আছে রেফারেল 10% ইনকাম। ওইটা হচ্ছে গিয়ে আপনি যখন একটা মানুষ যখন ইনকাম করবে $10, লটারিতে উইন হবে, উইনের 10%, দ্যাট মিনস তার কাছে এখানে ইনকাম যাবে। এই 10%টাকে ইনকামটা আবার আমাদের লেভেল অনুযায়ী বিভক্ত করা হয়েছে। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ নিচে চলে আসব। এখন এখানে অ্যাকচুয়াল যে প্রাইস, একটা ব্যক্তি যখন উইন হবে, উইন হওয়ার পরে আপনি সমস্ত কিছু আপনার বাদ দেওয়ার পরে অ্যাকচুয়াল, অনেক হয়তো বা 10% রেফারেল, 10% উইথড্রল, হিসাবটা বুঝবে না, তাদের জন্য ডাইরেক্ট সবকিছু কাটাকুটার পরে কিন্তু ফাইনাল একটা অ্যামাউন্ট এখানে নির্ধারণ করে দেওয়া আছে, যেটা হচ্ছে গিয়ে ফার্স্ট উইনার। ফার্স্ট উইনার এর আগে আমরা একটু একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। আমাদের এই লটারি সিস্টেমে কিন্তু অলরেডি 10,000 জন ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে, মানে 10,000টা টিকিট এখানে সর্বোচ্চ দেওয়া আছে। 10,000-এর উপরে কখনো আর আমাদের টিকিট এখানে সেল করা মানে বাই করার সিস্টেম নাই। 10,000 হইলে আমাদের এখানে উইনারের জন্য সিলেকশন হয়ে যাবে গা, এমনকি 10,000 পরে আর কেউ নতুন করে কিনতে পারবে না। হ্যাঁ, পরবর্তীতে এটাকে উইনার ঘোষণা করার পরে পরবর্তীতে আবার এটা হয়তো আবার খালি হয়ে নতুন করে আসবে, কিন্তু বাট 10,000 জন ব্যক্তি 10,000টা আইডি এখানে অংশগ্রহণ করতে পারবে। এখন আসুন এখানে 10,000-এর ভিতরে প্রথম যে ব্যক্তিটা হবে, ভাগ্য যার ভালো হবে, ধরে নিলাম এটা আমি আমি ফার্স্ট উইনার হইলাম, কারণ সবসময় নিজের প্রতি কনফিডেন্স থাকা ভালো। তো মনে করেন এই উইনার ব্যক্তিটা আমি আমি সবকিছু কেটে বাদটা দিয়ে, এই 10-10 এগুলো বাদটা দিয়ে $800 আমার ওয়ালেটে চলে আসবে। দ্বিতীয় ব্যক্তি পাবে $600, তৃতীয় ব্যক্তি পাবে $400। কিন্তু এই যে ডলার গুলো দেখতেছেন, সমস্ত ব্যক্তির জয়েনিং করার জন্য মাত্র কত ডলার লাগতেছে জানেন? $10। $10 দিয়ে $1 পেতে পারেন, $10 দিয়ে $10 পেতে পারেন, $10 দিয়ে সর্বোচ্চ $800 পেতে পারেন। তার মানে কি বুঝতে পারছেন? মানে এখানে একটা টিকিট, যে লটারিতে অংশগ্রহণ করবেন ভাগ্য পরিবর্তন করার জন্য, তার মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে $10। তার সাথে হয়তো বা 20-30 সেন্ট হয়তো আমাদের নেটওয়ার্ক গ্যাস ফি কাটবে। তো চতুর্থ জন ব্যক্তি উইনার পাচ্ছে $320, $10 টিকিট নেওয়ার বিনিময়। পঞ্চম ব্যক্তি পাচ্ছে $240। তারপরে 6 নম্বর থেকে 10 নম্বর পাচ্ছে $160, 11 থেকে 50-এ পাচ্ছে $80। 51তম ব্যক্তি থেকে 200তম ব্যক্তি পাচ্ছে আপনার $40। 201তম ব্যক্তি থেকে 500তম ব্যক্তি পাচ্ছে $24।
501তম ব্যক্তি থেকে 1000তম ব্যক্তি পাচ্ছে $16। তারপর হচ্ছে আপনার উপর থেকে দেখায় 100তম ব্যক্তি থেকে 2000তম ব্যক্তি পাচ্ছে $12। 2001তম ব্যক্তি থেকে আহ 5000তম ব্যক্তি পর্যন্ত, মানে 2001 নাম্বার সিরিয়াল থেকে 5000 সিরিয়াল পর্যন্ত যে উইনার গুলো তারা পাবে কত, $8। এখন আসেন এখানে কিছু জিনিস ওনারা অ্যাড করছে। এই যে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের লেখা, ইয়েলো কালারের 4টা ঘরে অপশন দেওয়া আছে। এখানে এই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু 15টা ভাগে বিভক্ত করছে। এই লটারি এগুলাকে আপনার 15টা ভাগে বিভক্ত করছে। এখানে মনে করেন $10 দিয়ে অংশগ্রহণ করবেন 10,000 জন ব্যক্তি, তাহলে হচ্ছে কত, 1K, মানে 100, মানে $1,00,000 এখানে আপনার কি হবে, আমাদের ফান্ডে জমা হবে। এই ফান্ড $1,00,000কে 100% ডিস্ট্রিবিউশন হিসেবে আপনার প্রত্যেকটা সেক্টর সেক্টরে কিন্তু বিলি করা হবে। এখন এই যে এখানে সবকিছু কিন্তু আমরা পেয়ে গেলাম। এখানে কিছু আমরা কিছু নতুন করে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন 2001তম ব্যক্তি থেকে 5000তম ব্যক্তি পুরস্কার দিচ্ছে কত, $8। $8। কিন্তু দেখেন এখানে লিখছে ইচ পার্টিসিপেন্ট উইল গেট কিংবা এনএফটি। কোম্পানি আমাদের জন্য এই যে আমরা লটারিটা যে কিনবো, লটারিটা কেনার ভিতরে আমাদের এখানে সর্বশেষ 11তম পরে 12, 13, 14, 15 লাস্টের যে অপশন গুলো, লাস্টের যে আপনার পার্টিসিপেন্টরা, এমনকি লাস্টের যে সিরিয়াল নাম্বার অনুযায়ী 2001 থেকে 10,000, 2001 থেকে 10,000, এই পার্টিসিপেন্ট গুলোকে 4টা ভাগে বিভক্ত করে এখানে আলাদা একটা এক্সট্রা অর্ডিনারি আমাদের জন্য একটা অপরচুনিটি রাখছে। কি রাখা হয়েছে দেখেন, আপনি এখানে প্রত্যেকটা মানুষ কিন্তু একটা অ্যামাউন্ট নিয়ে চলে যাচ্ছে এগুলোর ভিতরে, কিন্তু বাট 2001 থেকে 5,000তম ব্যক্তিরা $8 ইনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছে। পাশাপাশি তারা আমাদের এখানে 4টা ক্যাটাগরিতে 4টা এনএফটি আমাদেরকে এক্সট্রা অর্ডিনারি ভাবে ফ্রি দিবে। তার মানে কি বুঝতে পারছেন, 2001 থেকে 5,000 জন ব্যক্তি $8 ইনস্ট্যান্ট পাবে, এবং পাশাপাশি সে $2 একটা এনএফটি পেয়ে যাচ্ছে, যেটা আমরা আমাদের $10 দিয়ে অ্যাকাউন্টের বিনিময়ে $30 একটা এনএফটি পাইতাম। ঠিক তেমনই $10 একটা টিকিটের বিনিময় এই 2001তম ব্যক্তি থেকে স্টার্ট করে 10,000তম ব্যক্তিরা এই এনএফটি গুলো পেয়ে যাবেন বিভিন্ন আপনার ক্যাটাগরি অনুযায়ী। 2001 থেকে 5,000 ব্যক্তির ভিতরে যারা অংশগ্রহণে থাকবেন তারা তো ডলার পাচ্ছেন, পাশাপাশি কিংবা এনএফটি নামের আমাদের মেটাপো স্পেসের $2, যেটা সমপরিমাণ $2, যে এনএফটি দিয়ে আমরা আমরা আমাদের গেমিং খেলতে পারবো, ওপেন সিতে বাই সেল করতে পারবো। তো কোম্পানি কিন্তু আমাকে $10 কিন্তু রিটার্ন আমাকে আপনি কি করতেছে বুঝিয়ে দিচ্ছে। $8 ইনস্ট্যান্ট ক্যাশ পাচ্ছি, $2 এনএফটি আমাকে একটা ফেরত দিয়ে দিচ্ছে। তাহলে আমি $10 পেয়ে গেলাম, এমনকি এনএফটি দিয়ে আমি লাইফ টাইমের জন্য আমি গেম খেলে ইনকাম করতে পারবো। এর পরবর্তীতে আছে 5,001তম ব্যক্তি থেকে 8,000তম ব্যক্তি যারা এই পার্টিসিপেন্টের ভিতরে থাকবে সিরিয়ালি অনুযায়ী, তাদের জন্য সেম ভাবে আপনার আপনার এই ব্যক্তিগুলোর ভিতরে আপনার $4 এক একজন ব্যক্তি পাবে ইনস্ট্যান্ট, এবং পাশাপাশি তাদের জন্য আপনার জুরি এনএফটি নামে, জুরি এনএফটি আমাদের মেটাফেসের জন্য দ্বিতীয় অপশনের দ্বিতীয় এনএফটি, জুরি এনএফটি নামের যে এনএফটিটা, সেটার ভ্যালু হচ্ছে কত, $6। তার মানে কি বুঝতে পারছেন, আপনাকে হ্যান্ড ক্যাশ $4 দেওয়া হচ্ছে, এবং কি একটা $6 এনএফটি দেওয়া হচ্ছে। এই এনএফটিটা কিন্তু আমরা না দিলেও কিছু করার নাই, বাট আমরা আমাদেরকে এনএফটি দিয়ে ইউজারদেরকে কিন্তু আপনার সমপরিমাণ অ্যামাউন্ট কিন্তু নিরাশ করতেছে না, তাকে বুঝিয়ে দিচ্ছে যে আপনার অর্থ আপনাকে বুঝিয়ে দিলাম, যে এনএফটি দিয়ে আপনি হয়তো বা $6 $2, $4, $6 এনএফটি গুলো একসঙ্গে হয়তো বা আরো দ্বিগুণ, 3x 4x দামও বিক্রি করতে পারবেন। হয়তো বা গেম খেলে এটা থেকে 4 গুণ 5 গুণ রিটার্নও পেতে পারেন, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে 8,001তম ব্যক্তি থেকে 9,850তম উইনার পর্যন্ত পাচ্ছে ইনস্ট্যান্ট $2.4, $2.4। এবং পাশাপাশি আপনার যুবা এনএফটি নামের এক একজন ব্যক্তি এক একটা এনএফটি পেয়ে যাবে, যেটা সমপরিমাণ ভ্যালু হচ্ছে কত, $8। তাহলে আপনার পার্টিসিপেন্ট যত বেশির ভিতর যাচ্ছে সেখানে কিন্তু তার এনএফটি ভলিউমটা বাড়তেছে, এমনকি সেই ইনস্ট্যান্ট পাচ্ছে কত, $2.04, 40 সেন্ট। এমন যুবা একটা করে এনএফটি পেয়ে যাচ্ছে, যে এনএফটিটার ভ্যালু ওনারা ফিক্সড করে দিচ্ছে $8, যেটা আমরা 2x 3x এনএফটি গেম খেলে আমরা আর্নিং করতে পারবো লাইফ টাইমের জন্য। সর্বশেষ 15 নম্বর স্তরে দেওয়া আছে 9,851তম সিরিয়াল নাম্বার থেকে উইনারের 10,000 জন ব্যক্তি সর্বশেষ ওখানে ওনাদেরকে
কোনো অ্যামাউন্ট দেওয়া হবে না। এই ব্যক্তিগুলাকে মানে এখানে কথা হচ্ছে এই 9,851 থেকে 10,000 হচ্ছে কত, মাত্র 150 জন ব্যক্তি। এই 150 জন ব্যক্তিকে কোনো অ্যামাউন্ট দিবে না, তবে উইনার ঘোষণা করা হবে। তবে ওনাদের জন্য উইনার ঘোষণার কারণে ওনাদের জন্য আপনার কি দিচ্ছে, নীলা এনএফটি দেওয়া হচ্ছে। নীলা এনএফটি দেওয়া হচ্ছে যেটা ভ্যালু হচ্ছে $10। তার মানে কি বুঝতে পারছেন, আপনাকে ইনস্ট্যান্ট হয়তো ডলার দেওয়া হয়নি, বাট আপনার $10 সহ পরিমাণ আপনি এনএফটি পেয়ে গেছেন গা। তার মানে বুঝতে পারতেছেন, এই যে $8 আপনি হ্যান্ড ক্যাশ পেলেন, মনে করো প্রথম এই যে 2001 জন থেকে 5,000 ব্যক্তি $8 ইনস্ট্যান্ট পাইলেন, $2 একটা এনএফটি পাইলেন, $8টা খেয়ে ফেললেন, $2 এনএফটিটা হোল্ডে রেখে দিলেন। তো এখান থেকে হয়তো আগে 5% যদি ইনকাম পান, তাহলে $10 গেম খেলে ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আপনি দেখেন এই ব্যক্তিরা কিন্তু ইনস্ট্যান্ট কোনো ডলার পায়নি। এই 150 জন ব্যক্তি যখন $10 একটা এনএফটি পাবে, সে যদি 5x হিসেব করে সে $50। তার মানে আপনি পাইলেন 10, সে পাইলো 50। হয়তোবা আপনি পাইছেন ইনস্ট্যান্ট $8, সে ইনস্ট্যান্ট $10 একটা এনএফটি পেয়ে গেছে। তার মানে কোম্পানি আমাদের সকল স্তরে সকল ব্যক্তির কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমাদেরকে উইনার হিসেবে বিজয় দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এমনকি আমাদের একটা অ্যাসেট, আমাদের একটা সম্পদ আমাদেরকে এই 4টা অপশন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। আর এই 4টার উপরে যারা আছে ওদেরকে কোনো এনএফটি দেওয়া হবে না, ওদেরকে হ্যান্ড ক্যাশ হিসেবে ডলার দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে। আর ওদেরকে আপনার নিরাশ করতেছে না, ওদেরকে ডলারও দিচ্ছে, পাশাপাশি এনএফটিও দেওয়া হচ্ছে। এবং সর্বশেষ 150 জনকে দেওয়া হচ্ছে $0, এমনকি দামি $10 সহ পরিমাণ একটা এনএফটি। আশা করি আমরা এই মার্কেটিং প্ল্যানটা, আমাদের ইনকাম বারটা বুঝে গেছি। এই যে আমাদের 4টা ক্যাটাগরিতে যে ওনারা যে এনএফটি দিচ্ছে নামগুলো দেখতেছেন এখানে, এই 4টা ক্যাটাগরি কিন্তু এখানে অলরেডি লেখা আছে: কিংবা এনএফটি, জুরি এনএফটি, জুবা এনএফটি, নীলা এনএফটি। যে এনএফটি গুলো ভ্যালু আমি দেখাই দিচ্ছিলাম, $2, $6, $8, $10। এটা আপনার ড্যাশবোর্ডে আমরা যেরকম $12 দিয়ে $29, $30 একটা এনএফটি শো হচ্ছে, ঠিক তেমনই এটা বাই করার পরে আপনার এখানে এই আপনি যদি এই সিরিয়াল অনুযায়ী যদি উইনে থাকেন, তখন এই এনএফটিটা লাইফ টাইমের জন্য আপনার থেকে যাবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আসেন একটা এক্সপ্লেন করি হাউ টু পার্টিসিপেন্ট। এখানে আপনার পার্টিসিপেন্টটা কিভাবে অংশগ্রহণ করবেন দেখেন। সর্বপ্রথম বলা হয়েছে নিউ ইউজার। নিউ ইউজার বলতে কি এখানে বলা হচ্ছে যে যারা আপনার নতুন, হয়তোবা আজকে থেকে আপনার অ্যাকাউন্ট করবে, হয়তোবা অতীতে অ্যাকাউন্ট করছে, বাট সে কোনো প্রোগ্রাম চালু করেনি। তার মানে কোম্পানি আমাদেরকে বলতে চাচ্ছে এখানে শুধুমাত্র আপনার স্মার্ট কন্ট্যাক্ট সাথে যদি কানেক্ট থাকে, যদি প্রোগ্রাম যদি বাই নাও করেন, আপনি কিন্তু একটা টিকিট বাই করতে পারবেন, সেটার জন্য কোনো প্রোগ্রাম কিনতে হবে না। কথা বুঝতে পারছেন, আপনি যদি প্রোগ্রাম যদি বাই নাও করেন, হয়তোবা দেখা গেছে আপনি আজকে নতুন আসছেন, প্রোগ্রাম কিনে এখন কাজ শুরু করতে পারতেছেন, আরো 10 দিন পরে করবেন। তবে দেখা গেছে আপনি একটা লটারি কেনার জন্য চাচ্ছেন, আপনার সময় স্বল্পতা, সেই ব্যক্তিটা প্রোগ্রাম নাও কিনেও আপনার নতুন ইউজারদের জন্য অপরচুনিটি রাখছে, সে একটা লটারি বাই করতে পারবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এমনকি যারা অতীতেও যারা অ্যাকাউন্ট করে হয়তো কোনো প্রোগ্রাম চালু করে নেই, $5টা করে নেই, $5টাও করে নেই, মানে পাওয়ার ম্যাট্রিক্স করে নেই, আপনার গ্লোবাল পাওয়ার করে নেই, কোনোটাই করে নেই, সে কিন্তু একটা টিকিট বাই করতে পারবে। কোম্পানি তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন যারা প্রোগ্রাম নিয়ে কাজ করছে, যারা অতীতের লিডার 2-4 জন, 5 জন, 100 জন, 2,000, 5,000 জন আছে, ওদেরকে অলরেডি বলা হচ্ছে অলরেডি আপনারা মেট্রাফো ইউজার, রেজিস্টার ইউজার, এমনকি আপনাদের নামে রেজিস্ট্রেশন আছে, এমনকি আপনাদের জন্য অ্যাভেলেবেল লটারি ডাইরেক্টলি কিনার অপরচুনিটি আছে। এবং দেওয়া আছে এন্ট্রি ফি হচ্ছে $10, একটা লটারির মূল্য $10। পাশাপাশি আপনার বিএনবি গ্যাস ফি কেটে নিবে হয়তোবা 30 থেকে 40 সেন্ট, যেটা বাংলা 40 থেকে 50 টাকার মতো করে। এটা হচ্ছে ছোট্ট একটা বিষয়। এখন আসেন এই যে সর্বপ্রথম যে জিনিসটা বলছিলাম আপনাদেরকে পিডিএম এর উপরে, আমি যে আপনাদেরকে এখানে এক্সপ্লেন করব। এখানে কোম্পানি আপনার লেখা আছে $10 উইথড্র ফি, $10 রেফারেল ইনকাম। এটা এই 20% কোথায় চলে যাচ্ছে, এটা আমরা একটু হিসাব করি। প্রথম 10% আসি, 10% কে দেওয়া হয়েছে এখানে। এই যে এন্ট্রি ফি নেওয়ার জন্য হচ্ছে গিয়ে $10, এখানে আপনার সকালে অংশগ্রহণ করতে পারবে। এমনকি আপনার এখানে দেখা আছে ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট 10,000, মানে 10,000 জন ব্যক্তির উপরে যুক্ত হইতে পারবেন না। টোটাল 10,000 জন ব্যক্তি $10 করে ইনভেস্ট করলে হচ্ছে কত, 1 লক্ষ ইউএসডিটি। তারপর হচ্ছে টোটাল ডিস্ট্রিবিউশন 1 লক্ষ। তার মানে যেটা ফান্ডে জমা হবে সেটা ডিস্ট্রিবিউশন আকার দেখা দিছে। আমরা আপনাদেরকে বলছিলাম যে ডিসেন্ট্রালাইজ সিস্টেমে কখনো কোম্পানি পার্সোনালি কোনো টাকা রাখার চেষ্টা করে না, এটা কোনো না কোনো খাতে এটা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে গা।
তো খাতগুলো কিভাবে, আমি একটু জুম করে প্রথমে আগে পার্টটাকে নিয়ে আসি। দেখেন এখানে যে ওনার যে বলছে উজ্জ্বল ফি 10%, এই 10%টাকে কিভাবে ওনারা করতেছে, প্রথমে 1 নম্বরে দেওয়া হয়েছে কি ডেভেলপিং কস্ট 3%। এই 10% হিসাবটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। উজ্জ্বল ফি, এই উজ্জ্বল ফিটা মানে কোম্পানি কেন নিচ্ছে এবং কি আপনি কেন নিচ্ছে, এই 10% উজ্জ্বলটা এই কোম্পানি যে আমাদের এত জটিল একটা বিষয় যে এক্সপোর্ট লটারিটাকে যে 100% প্রপারলি স্মার্ট কন্ট্রাক্টের উপর যে আমাদের যে রান করছে, ডেভেলপাররা যে দিন রাত পরিশ্রম করছে, ওটার ডেভেলপিং একটা কস্ট 3%। এই 3%টা ওদেরকে স্যালারি হিসেবে দিতে হবে যারা কাজ করছে আমাদের জন্য। তারপর হচ্ছে গিয়ে স্মার্ট কন্ট্রাক্ট ফি, যে আমাদের এখানে যে একটা প্যারাগ্রাফ রচনা আকারে যে লিখছে, এই ব্যক্তি এভাবে করলে ইনকাম এটা এভাবে পাবে, এত হাজার ব্যক্তির ভিতর থাকলে সে এনএফটিটা পাবে, এই ব্যক্তিটা উইন হইলে এত ডলার পাবে, ওইটার জন্য যে স্মার্ট কন্ট্রাক্টের যে একটা যে আপনার প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা লেখার জন্য 5% ওই যারা স্মার্ট কন্ট্রাক্টের উপরে ওয়ার্কিং করছে তাদেরকে দেওয়া হয়েছে। সর্বশেষ মার্কেটিং ফি, যারা এটা নিয়ে যারা আপনার কাজ করছে ওদের টিম, ওদেরকে 2%। তাহলে 3, 5, 8 আর 2 10% উজ্জ্বল ফি কিন্তু যারা পরিশ্রম করে এটাকে রেডি করে নিয়ে আসছে, যারা টেস্ট করে এটাকে ভেরিফাইড করছে, ওদের কাছে এটা চলে যাচ্ছে, এটা স্বাভাবিক। তার মানে বুঝতে পারছেন, 1,10,000 ডলার এরা 3টা ক্যাটাগরিতে মানুষরা আপনার নিয়ে নিচ্ছে। এটা স্বাভাবিক। কারণ কি, যখন একটা জিনিসের আপনি কাজ করবেন, ওইটার ওই কাজের যে একটা অপরচুনিটি, ওই কাজটা কে সাজায় দিবে, এটা তো আর রোবটে সাজাবে না। এটাকে আপনার মানুষের দ্বারা সিস্টেমের আপনার সাজানোর জন্য এই মানুষগুলো যারা অক্লান্ত পরিশ্রম করছে তাদেরকে এই 10% 3টে ক্যাটাগরিতে দিয়ে দেওয়া হচ্ছে। এখন আসুন 10% রেফারেল ইনকামটা কিভাবে আসবে। যে সরি, 10% রেফারেল, আমার কথা বলতে কিন্তু কষ্ট হচ্ছে। 10% রেফারেল ইনকাম দেখেন, এখানে বলছিলাম আমাদের যেরকম 5টা লেভেলের জন্য আমাদের ইনকাম গুলো ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে কত ডলার, $2 যেরকম আমাদের ডিস্ট্রিবিউশন হয়ে যায়, এরকম করে আমাদের জন্য এই লটারিরও আপনার 10%টা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। প্রথম লেভেলে 5%, দ্বিতীয় লেভেলে 2% এবং 3 থেকে পঞ্চম লেভেলের 1%, 1%, 1% করে হচ্ছে হচ্ছে 5 আর 2 7, আর এখানে 3টা 10 হয়ে যাচ্ছে। তার মানে আমরা রেফারেল আর্নিংটা 10% ডিস্ট্রিবিউশনটা 100% আমরা পেয়ে গেলাম। এখন আসুন এটা কিভাবে আসলে হচ্ছে, কিভাবে হবে, এটাকে একটু দেখা আপনাদের সাথে ইয়া করি, শেয়ার করি। প- মনে করেন, মনে করেন আহ, এই ব্যক্তিটা আমি, এই ব্যক্তিটা আমি, এখানে দেখা গেছে আমার নিচে মাউন্ট ভাই আছে, এভাবে করতে করতে এক একটা জেনারেশন আপনার 5টা জেনারেশন চলে গেল। ঠিক আছে, আমি লটারি কিনে আমি কোনো পুরস্কার পেলাম না, আমি লটারি কিনে কোনো পুরস্কার পেলাম না। এই যে আমার নিচে যে যারা কিনছে এখান থেকে, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, এরা কিনার পরে যদি এখানে আপনার 15টা ক্যাটাগরিতে স্যালারি দেওয়া হচ্ছে, ওই ক্যাটাগরি অনুযায়ী যদি আমার যদি দেখা গেছে ফার্স্ট লেভেলে যদি কেউ যদি উইন হয়, উইনের ভিতরে দেখা গেছে বিভিন্ন অ্যামাউন্ট অনুযায়ী আছে, কেউ $800 পাচ্ছে, কেউ $500 পাচ্ছে, কেউ $1,000 পাচ্ছে। ওই অনুযায়ী দেখা গেছে কি আমাদের যে ইয়াগুলো, তার প্রত্যেকটা অ্যামাউন্টের পার্সেন্টেজ অনুযায়ী আমার কাছে একটা ইনকাম চলে আসবে। মানে ইনকামটা কিভাবে আসবে, ফর এক্সাম্পল আমি আরেকটু ক্লিয়ার করে দেখাই। এই আমার আইডি, মনে করেন এখানে মামুন ভাই আইডি, ঠিক আছে। মামুন ভাই এখানে কি হয়েছে, আমি উইনার হইলাম না, মামুন ভাই ভাগ্য কমে $10 দিয়ে আপনার কি পেয়ে গেল, $1,000 একটা পুরস্কার পেয়ে গেল। কিন্তু $1,000 থেকে 20% মাউন্ট ভাই পাবে না, 10%, আর 10% আর 80% পাচ্ছে। 80% কত, $800, $800 মাউন্ট ভাই পেয়ে যাবে। আর এই 10% যে আমাদের রেফারেল ইনকাম, ওই ওই- এটা আলাদা। তার মানে এই যে মাউন্ট ভাই যে $1,000 যে উইন হইলো, মূলত মাউন্ট ভাই উইন হয়েছে কত, $1,000। এই $1,000 আপনি দেখতেছেন এখানে দেওয়া আছে 5% ফার্স্ট লেভেলে। ওই যদি ফার্স্ট লেভেলে থাকে 5%, তার মানে 5% হইলে একটা মানুষ যখন $1,000 যখন সে ইনকাম করবে, তার 5% যদি ধরেন, এখানে আপনার $50। আমি যদি আপনাদেরকে একটু অঙ্কে যদি নিয়ে আসি, $1,000
ইন্টু 5%, কত? $50 দেখতে পারতেছেন আপনারা এখানে, ঠিক আছে? $50। সো বুঝতে পারতেছেন, যদি মাউন্ট ভাই যদি উইন হয়, তাহলে মাউন্ট ভাইয়ের উইন থেকে আমি টাকা পাচ্ছি। তাহলে এখানে এই যে যতগুলো আপনার প্রাইজ দেওয়া আছে, যতগুলো প্রাইজ দেওয়া আছে, আপনি হয়তো বা আপনার টিমে যে কোনো লেভেলে আপনার ব্যক্তিরা যদি এখানে যদি উইন হয়, যে কোনো লেভেলে আপনার ব্যক্তিরা যদি উইন হয়, আপনার ওই লেভেল অনুযায়ী আপনার কাছে কিন্তু কমিশন চলে আসবে। ফার্স্ট লেভেলে থাকলে 5%, সেকেন্ড লেভেলে থাকলে আপনার 2%, আর 3% তৃতীয়, চতুর্থ, পঞ্চমে আপনার আপনার ইনকাম পেয়ে যাচ্ছে গা। তার মানে কি বুঝতে পারছেন? এটা দিয়ে বুঝে দিচ্ছে মামুন ভাইকে, মামুন ভাই $800 পাইলে $50 আমি পাচ্ছি। এখান থেকে দেখা যায় মামুন ভাই $60 পাইলে আমি এখান থেকে পাই $30-35 পাচ্ছি। তার মানে কি বুঝতে পারছেন? লটারিতে আপনি যখনই উইন হবে, উইন হওয়ার জন্য যখন আপনি উজ্জ্বল করবেন, উজ্জ্বল করার সাথে সাথে আপনার ওয়ালেটে আপনারটা জমা হবে, আমার ওয়ালেটে আপনার কমিশনটা, আপনি উইনে যে বিজয় হয়েছেন, আপনি যে আমার ওই লেভেলে আছেন, লেভেল অনুযায়ী আমাকে পেমেন্টের সাথে সাথে দিয়ে দিবে। তার মানে কি বুঝতে পারছেন? আপনারা কিন্তু জয়েনিং করার সাথে সাথে কেউ আপনার এই লটারি থেকে লেভেল ইনকাম পাবে না। সে যদি উইন হয়, উইন হওয়ার পরে যে অ্যামাউন্টটা সে উজ্জ্বল করবে, হ্যাঁ, ওই কথাটা কিন্তু ভালো করে বুঝুন। উইন হওয়ার পরে সে সে অ্যামাউন্টটা উজ্জ্বল করবে, যখনই মামুন ভাই দেখেছে আমার ফার্স্ট লেভেল একটা ব্যক্তি যদি $800 যদি সে যদি আপনি ক্লেম করে, মানে সে কিন্তু ক্লেম করবে কিন্তু $1000, তার ওয়ালেটে আসবে কত? $800। এই যখনই ক্লেম করার পরে সাথে সাথে যখনই ওনার ওয়ালেটে 800 আসবে, তখন আমার ওয়ালেটে $50 চলে আসবে, $50 আমার ওয়ালেটে চলে আসবে। সো বুঝতে পারতেছেন, এরকম যতগুলো ব্যক্তি উইন হবে আপনার টিমে, হয়তো বা দেখা গেছে, এই যে দেখেন এখানে একটা জিনিস দেখাই, মনে করেন আপনার এখানে কি দেওয়া আছে, 100 থেকে 2000 জন ব্যক্তি যদি উইন হয়, সরি 1000, 1001 থেকে 2000 জন ব্যক্তি উইন হয়, মানে 1000 জন ব্যক্তি যদি এই ক্যাটাগরিতে উইন হয়, তাহলে সে $12 পাচ্ছে। তারও দেখেন আপনার টিমে যদি 50 জন ব্যক্তিও যদি দেখে যে আপনার যদি লেভেল অনুযায়ী ইনকাম চলে আসে, তাহলে মনে করেন যদি আপনার যদি এখানে প্রত্যেকটা লেভেলে যদি অ্যাভারেজ যদি আমি যদি আপনার 3% যদি ধরি, $12, তাহলে দেখেন, মনে করেন 50 জন ব্যক্তি আপনার 5 লেভেলের থেকে উইন হয়েছে, তাহলে $12 যদি হয়, 50 জন ব্যক্তি একজন থেকে যদি আমি 3% যদি পাই, 12 × 3%, তাহলে 36 সেন্ট। 50 জন ব্যক্তি থেকে আমি পাচ্ছি কত? $18। তাইলে বুঝতে পারতেছেন, এই 5 লেভেলের সাথে যারা আপনার সম্পৃক্ত থাকবে, সকলের থেকে কিন্তু আমি ছোট ছোট আকারে লটারি বিজয় পুরস্কারের মাধ্যমে আমি কিন্তু একটা লিডার হিসেবে ওই এটা পাচ্ছি। তার মানে আমরা নিজেরাই ভাগ্য পরিবর্তন করার জন্য লটারি কিনবো, লটারিতে অংশগ্রহণ করব, এমনকি আমাদের সকল টিম মেম্বারদেরকে আমরা, যাদের সামর্থ্য আছে, কাউকে ফোর্স করা মানে যাবে না যে আপনি এটা কিনেন। হ্যাঁ, লটারি বলতে গেলে ভাগ্য পরীক্ষা। হয়তো বা আপনি উইন না হইতে পারেন, আমি উইন না হইতে পারি, তবে আমাদের কোম্পানি যেহেতু আমাদের জন্য ইভেন্ট রাখতেছে, আমাদের আরো নতুন নতুন ইভেন্ট আনবে, প্রত্যেকটা ইভেন্টে যখন আপনি অংশ করবেন, কোনো না কোনো ইভেন্ট থেকে আপনি ভালো একটা ইনকাম পেয়ে যেতে পারেন। তো সেহেতু এখানে $10 দিয়ে $1000 ইনকাম করার সুযোগ আছে, এমনকি এনএফটি পাওয়ারও সুযোগ আছে। তাহলে এই সুযোগটা যাদের সামর্থ্য আছে ওনারা বাই করবেন, যাদের সামর্থ্য নাই কেউ কাউকে ফোর্স করবেন না কেনার জন্য। হ্যাঁ, আহ্বান জানাবেন যে ভাইয়া তোমার যদি ক্যাটাগরিতে এমন যদি থাকে, তুমি একটা লটারি কিনে তোমার ভাগ্য পরীক্ষাটা করতে পারো। এখানে তারপরে আপনার সর্বশেষ যে ইম্পর্টেন্ট জিনিসটা বলা হয়েছে, টার্মস এবং কন্ডিশন, TNC, টার্মস কন্ডিশন দেওয়া আছে। After complete to the every 10K participant who will draw opening within 20 and to 24 hours according to general randomly ranking and using claim winner amount। তার মানে এখানে টার্মস এন্ড কন্ডিশনে বলা হচ্ছে যে যখনই 10,000 জন ব্যক্তি পার্টিসিপেন্ট হয়ে যাবে, যখনই 10,000 একজন ব্যক্তি যদি এখানে পার্টিসিপেন্ট যদি কম হয়, তাহলে কিন্তু ওইটা আপনি ড্রটা নিবেন না, অটোমেটিক এটা সিস্টেমে আপনি সাজিয়ে দেওয়া আছে। 10,000 জন ব্যক্তি যখন আপনার ম্যাক্স হয়ে যাবে, তখনই 20 থেকে 24 ঘন্টার ভিতরে আপনি ক্লেম করার অপশন পেয়ে যাবেন। আপনি এখানে দেখতে পারবেন উইনার কারা হয়েছে, আপনার ড্যাশবোর্ডে উইনার লিস্টও দেখতে পারবেন, 10,000 জন ব্যক্তি উইনার কারা, এমনকি ওই 10,000 ব্যক্তির ভিতরে আপনি আছেন কিনা, এবং আপনার র্যাঙ্কিং কি, এমনকি আপনি কত ডলার জিতছেন, সবকিছু আপনি দেখতে পারবেন। সব বুঝতে পারছেন, যখনই হয়তো কালকে যদি শুরু করে, পরশুদিন যদি আপনার একদিনের ভিতরে যদি 10,000 ব্যক্তি হয়ে যায়, তাহলে র্যান্ডমলি 20 থেকে 24 ঘন্টা, মানে একদিনের ভিতরে কিন্তু বিজয়ীদেরকে পুরস্কার দিয়ে দেওয়া হবে। সেটা 1 মাস পরেও যদি হয়, 1 মাস পরে আপনার দেওয়া হবে। কিন্তু যখনই আপনার 10,000 ব্যক্তি যখন ফুলফিল হবে, তখনই এটা র্যান্ডমলি অটোমেটিকই আপনার
পুরস্কার প্রাইজটা দেওয়া হবে, কারণ অনেকে বুঝতে পারবেন না এটা আপনি কখন দিয়ে ফলাফল। তো আপনি দেখতে পারবেন এখানে লেখা থাকবে অংশগ্রহণকারী 10/100। আপনি ড্যাশবোর্ডে লেখা থাকবে, এই পাশে লেখা থাকবে কত আপনার 10K, মানে 10,000 জন ব্যক্তি। এখানে দেখা গেছে আপনি 500 দেখছেন, হয়তো 2 দিন পরে দেখবেন আপনার 700, আবার দেখবেন আপনার 5,000। এভাবে যখন এখানে এই পাশে থাকবে 10K, এই পাশে থাকবে 10K, যখনই আপনার ম্যাক্স হয়ে যাবে তখনই 20 থেকে 24 ঘন্টার ভিতরে আপনার যদি উইন হন আপনার ওয়ালেটে পেমেন্ট চলে আসবে। এমনকি কারা কারা উইন হয়েছে, কখন উইন হয়েছে, হ্যাঁ কোন কোন আইডিতে উইন হয়েছে, সকল কিছু আপনি ডিটেলস আপনার আইডিতে দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন আমি অসুস্থর বিষয়গুলো আপনাদেরকে চেষ্টা করছি খুব সুন্দর করে বোঝানোর জন্য। যদি তারপরে যদি কোনো ব্যর্থ হয়ে ভুল ভ্রান্তি থেকে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এমনকি আপনারা এই কথাগুলোকে মনোযোগে শুনবেন। এমনকি আমি স্ক্রিন রেকর্ডিং করে রাখছি, এটাকে আবার পাবলিশ করব ইনশাল্লাহ। আপনারা সেটাকে আবার রিভিউ করে 2-3 বার করে দেখে নিতে পারবেন। এমনকি আপনাদের সকল গ্রুপ প্রত্যেকটা ব্যক্তির কাছে এটা ছড়িয়ে দিবেন। আমরা কেন জ্যাকপট লটারিতে অংশগ্রহণ করব, আমরা একটা টিকিট কিনে আমাদের ভাগ্য পরিবর্তন কিভাবে করব, A to Z কিন্তু আমরা আজকে লায়ন টিমের পক্ষ থেকে কিন্তু আপনাদের সাথে এক্সপ্লেন করলাম। তো সকল ভাই বোনেরা সুস্থ থাকবেন এই আশা কামনা করে আমি এস এম মানিক আজকের আলোচনা পর্ব থেকে এখানে বিরতি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানিক ভাইকে। অত সুন্দর করে আপনার আজকের